হ্যালো এসএসসি 26 ব্যাচ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবার ভালো নেই, আমি জানি সেটা। যেহেতু আমাদের এক্সামের ডেট দিয়ে দিয়েছে, সো আমরা সবাই প্রেসারে আছি। অ্যান্ড আমাদেরকে এই প্রেসারটা ওভারকাম করতেই হবে, যেভাবেই হোক না কেন। তো এতক্ষণে তোমরা ভিডিওর থাম্বনেইল এবং ক্যাপশন থেকে বুঝে গেছো যে আমরা আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। ইংলিশের যে রাইটিং পার্ট আছে, আমরা মেইনলি আজকে এটা নিয়ে কথা বলবো। অ্যান্ড তোমাদের সাথে আজকে আমি সাইফি আছি। অ্যান্ড আমাদের জার্নিটা ভালো হবে আশা করছি। তো তোমরা আজকে ভাবতে পারো যে আমি এডিটের যে ব্ল্যাক স্লাইডস গুলো থাকে ওগুলো বাদ দিয়ে আজকে একটা রঙিন স্লাইডস কেন নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আই নিড ইউর অ্যাটেনশনস। তোমরা এতদিন এই ফিজিক্স দেন ম্যাথ এইগুলোতে, হায়ার ম্যাথে ব্ল্যাক স্লাইডস গুলো দেখে দেখে হয়তো বা তোমরা একটু বোরিং ফিল করছো, অথবা তোমাদের আর ভাল লাগছে না একই থিম প্রত্যেক দিন দেখতে। সো আমি একটু ভাবলাম যে আজকে যদি আমি একটু কালারফুল জিনিস নিয়ে আসি, তোমরা হয়তো একটু বেশি অ্যাটেনশন দিবা আমাকে। অ্যান্ড আমি তোমাদের এই বেশি অ্যাটেনশনটাই চাই। সো আমরা আর কথা না বাড়িয়ে মেইন টপিকে চলে যাই। ও, এখানে আরেকটা জিনিস আছে। দেখো, ইংলিশ রাইটিং হ্যাক্স এসএসসি 26, বাট এর নিচে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। ইফ ওয়ান ক্যান দেন অল ক্যান। এটা মানে কি বুঝায়? ধরো তোমার একটা বন্ধু বা দুনিয়ার যে কেউ 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 না কেউ তো এসএসসিতে ধরো ইংলিশে 180 বা 190 পেয়েছিল। তো একজন যেহেতু 180 বা 190 পেয়েছে, তো আমরা কি অ্যাটলিস্ট 160ও পেতে পারি না? অবশ্যই পারি। 160 তোলা কোনো ব্যাপারই না ভাই। আমাদের মতো স্টুডেন্টরা যারা এত ফ্যাসিলিটিস পাচ্ছি, যারা ইউটিউবে ক্লাস করছো, তোমরা অবশ্যই প্রিভিলেজড। কারণ এমন অনেক স্টুডেন্ট আছে যারা কখনো প্রাইভেটও পড়ে নাই, কখনো অনলাইনেও পড়তে পারে না, আবার জাস্ট স্কুলের উপর ডিপেন্ডেন্ট থাকে, বাট স্কুলেও তেমন যাওয়া আসা করে না। সো তোমরা অনেক প্রিভিলেজড, অ্যান্ড তোমাদের জন্য 160 মার্কস তোলা কোনো ব্যাপারই না। তো নেক্সট স্লাইডে চলে যাই। এখানে বলছে যে হোয়াট ম্যাটার্স। তো হোয়াট ম্যাটার্সে যদি আমরা দেখি, আমরা তিনটা পয়েন্ট আইডেন্টিফাই করেছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সেকেন্ড লুকস, অ্যান্ড থার্ড স্পেলিংস। তো টাইম ম্যানেজমেন্ট দিয়ে আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে, তোমাদের এক্সামগুলো ইউজুয়ালি 3 আওয়ার্সের হয়ে থাকে। 3 আওয়ার্সের মধ্যে তোমাদের রাইটিং পার্টে, ফার্স্ট পেপার যদি আমি হিসাব করি, তোমাদের রাইটিং পার্টে হচ্ছে 30 মার্কস। সো ওয়ান থার্ডের থেকেও একটু কম অ্যাকচুয়ালি। সো তোমাদেরকে টাইম ডিস্ট্রিবিউশনটাও সেভাবেই করতে হবে। সো বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব যেন তোমরা তোমাদের টোটাল টাইমের, অর্থাৎ 3 আওয়ার্স টাইমের অ্যাটলিস্ট 1 আওয়ার্স ফর ফর রাইটিং পার্টের জন্য রেখে দাও তোমরা। বিকজ ফার্স্ট পার্টে তোমরা দেখো যে দুইটা তোমাদের জিনিস অ্যান্সার করতে হয় রাইটিং পার্টে, অ্যান্ড দুইটার জন্য তোমরা আধা ঘন্টা করে দিলে আই গেস এনাফ। এর বেশি দেওয়ার দরকার হয় না আসলে। তো তোমাদেরকে এইভাবে টাইমটা সিলেক্ট করতে হবে যে তোমরা 2 ঘন্টাতে বাকি যত আছে সব অ্যান্সার করে ফেলো, বাট এই লাস্টের 1 আওয়ার এটা তোমাদেরকে রাইটিং এর জন্য রাখতেই হবে। অ্যান্ড এটা পার্সোনালি আমি ফলো করতাম। ইনফ্যাক্ট তোমরা অন্য কিছু ফলো করতে পারো, বাট আমার কাছে মনে হয় যে এটাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে কোনো কিছু মানে একদম সহজভাবে এই এক্সামটা কমপ্লিট করে ফেলার জন্য। তো টাইম ম্যানেজমেন্টের এই বিষয়টা আমি বললাম। টাইম ম্যানেজমেন্টটা যদি তোমরা প্রপারলি করতে পারো, তাহলে তোমাদের 33% এক্সাম ভালো হয়ে যাবে, আই গ্যারেন্টি ইউ। টাইম ম্যানেজমেন্ট করতে পারলে তুমি রিভিশনের টাইম পাবা, তুমি ভালোভাবে সবকিছু চেক করার টাইম পাবা, তুমি ভালোভাবে লেখার টাইম পাবা, ইনফ্যাক্ট তোমার হ্যান্ড রাইটিংও অনেক ভালো হয়ে যাবে। সো 33% কভার। দেন আমরা যদি সেকেন্ড পয়েন্টের দিকে তাকাই, তাহলে এটা হচ্ছে লুকস। লুকস দিয়ে আমি যেটা বুঝাইছি, এটা হচ্ছে তোমার হ্যান্ড রাইটিং, তোমার মার্জিনস, তোমার খাতার সৌন্দর্য, তুমি লেখার মধ্যে কাটাকাটি করছো কিনা, লাইক তুমি লেখছো হি দেন শি, দেন আবার কেটে দিয়ে তুমি লিখলা দেম। এত কাটাকাটির তো দরকার নেই। তুমি যদি ভালোভাবে চিন্তা করে লেখো, তাহলে তো এত কাটাকাটির কোনো প্রয়োজনই আসে না। জাস্ট এগুলা মিশাই দাও, একটু ভালোভাবে থিঙ্ক করো, দেন লেখা স্টার্ট করো। বিকজ ইংলিশ এক্সামে ভাই 3 আওয়ার্স টাইম মোর দেন এনাফ। আমি নিজে পার্সোনালি ফার্স্ট পেপার এক্সাম 1.5 আওয়ারে শেষ করতাম, অ্যান্ড সেকেন্ড পেপার এক্সাম 2 আওয়ারের মধ্যে আমার ফিনিশ হয়ে যেত। সেকেন্ড পেপার আরো কম লাগতো আমার, বাট মাঝে মাঝে আমি 2 আওয়ার্স ফিনিশ করতাম, বিকজ আমি কম্পোজিশনটা একটু বড় লেখার ট্রাই করতাম। তো আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো স্টুডেন্ট আছে যার ফুললি 3 আওয়ার্স লাগার কথা ইংলিশ এক্সাম দিতে। তবুও যদি কারো লাগে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আহ, আহ, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে তারা তাদের নিজেদের মতো করে এক্সামগুলো দেওয়ার চেষ্টা করে।
আবার যদি আমরা দেখি যে লুকসে যেটা বললাম, তোমরা যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারো, লুকস অটোমেটিক্যালি তোমাদের ঠিক হয়ে যাবে। বিকজ তোমরা যখন মার্জিন গুলা দিবা, মার্জিনের দেখো তোমরা মার্জিন দিলে এখানে, বাট লেখা শুরু করতেছে এখান থেকে এখান থেকে এখান থেকে আবার এখান থেকে, এটা করলে হবে না। তোমাদেরকে একদম ফার্স্ট লাইন থেকে প্রত্যেকটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এইভাবে যদি তোমরা পুরো খাতাটা ভরাইতে পারো, দেন টিচারের একটা অলরেডি একটা ভালো ধারণা ক্রিয়েট হয়ে যাবে তোমার সম্পর্কে। অ্যান্ড টিচার যখন তোমার সম্পর্কে ভালো ধারণা ক্রিয়েট করে ফেলবে, তখন অটোমেটিক্যালি তুমি দেখবা যে তোমার রাইটিং পার্টসে যখন টিচার চলে যাবে, রাইটিং পার্টস কিন্তু বাংলাদেশের বেশিরভাগ টিচারই জাস্ট পেজ উল্টায় দেখে, মানে পুরাটা পড়ে দেখার মতো অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিক্যাল না, কারোই সময় হওয়ার কথা না এখানে। সো তখন যদি টিচার তোমার ফার্স্টের দিকের খাতাগুলো ভালো দেখে, যে তুমি লুকস ভালো রাখছো, তুমি মার্জিন ভালো রাখছো, তোমার হ্যান্ড রাইটিং সুন্দর, তোমার স্পেলিংস সুন্দর, তখন অটোমেটিক্যালি তোমাকে পরে যে রাইটিংস এর মার্কস আছে ফুল মার্কস দিয়ে দেওয়া, ফুল মার্কস দেয় না, 2-3 মার্ক কেটে হাইস্ট মার্কস যেটা থাকে ওটাই দিয়ে দেয়। অ্যান্ড স্পেলিংস, 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্পেলিংস। ভাই তুমি দেখো, তুমি একটা ক্লাস 10-এর স্টুডেন্ট, তুমি এসএসসি দিচ্ছ, কিছুদিন পর তুমি কলেজে যাবে, তারপর ইউনিভার্সিটিতে যাবো, অলরেডি তুমি তোমার লাইফের 10টা বছর স্টাডি করে পার করে আসছো। ইনফ্যাক্ট তুমি এসএসসিতে যেগুলো পড়তেছো এগুলো এমন কিছু রকেট সায়েন্স না যেটা তুমি জানো না। যদি এমন কোনো ওয়ার্ডস থাকে যেটা তোমার কাছে রকেট সায়েন্স মনে হচ্ছে যে তুমি পাচ্ছ না, তাহলে ট্রাই করো, অ্যাটলিস্ট 3 বার তো লেখো। 3 বার লেখার পরেও যদি তুমি দেখতেছো যে পাচ্ছ না, দেন গো টু চ্যাট জিপিটি অর গো টু গুগল অ্যান্ড সার্চ দ্য অল্টারনেটিভ ওয়ার্ড অফ দ্যাট। অ্যান্ড যখন তুমি খুঁজে পাবা একটা অল্টারনেটিভ ওয়ার্ড, তুমি দেখবা যে কোনটা ওয়ার্ড তোমার কাছে সোজা লাগতেছে, এটার অল্টারনেটিভ, ওই ওয়ার্ডটা ইউজ করো। বাট ভাই প্লিজ স্পেলিং মিস্টেক করিও না। স্পেলিং মিস্টেক একটা খুবই মানে জঘন্যতম একটা কাজ, অ্যাটলিস্ট ক্লাস 10-এর স্টুডেন্টের জন্য। আমি সাজেস্ট করবো ক্লাস 7-এর পর থেকে যদি কারো স্পেলিং মিস্টেক হয়, দেন হি শুড অ্যাভয়েড দ্য ওয়ার্ডস দ্যাট হি মেড মিস্টেক্স। তো স্পেলিং মিস্টেক্স প্লিজ করিও না, বিকজ এটা টিচারদের মাথা একদম 180 ডিগ্রিতে ঘুরায় দেয়। অ্যান্ড 180 ডিগ্রিতে ঘুরে দিলে তো আবার সেম হয়ে যাবে, 90 ডিগ্রিতে ঘুরে দেয়। অ্যান্ড 90 ডিগ্রিতে যখন ঘুরে যায়, তখন অ্যাকচুয়ালি মার্কস অটোমেটিক্যালি ডিক্রিজ করা শুরু করে দেয়। তো এই 3টা ম্যাটার মাথায় রাখবা, তাহলে দেখবা যে তোমাদের যে মার্কসটা পাওয়ার কথা ছিল রাইটিংসে, লাইক 70% মার্কস পাওয়ার কথা ছিল, তুমি 70 টোটাল মার্কস ছিল, 70-এর মধ্যে অ্যাটলিস্ট তুমি 60 বা 62, 63 এরকম মার্কস তুলে ফেলতে পারছো। সো এটা হচ্ছে ইজিয়েস্ট ট্রিক। অ্যান্ড দেন আমরা আবার নেক্সট স্লাইডে যাই। দেন আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট পেপার। আমাদের ফার্স্টে আমরা কথা বলবো আমাদের ফার্স্ট পেপার নিয়ে। তো ফার্স্ট পেপারে আমাদের রাইটিং এর জিনিস হচ্ছে 2টা, কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 10-এ আমাদের আছে কমপ্লিটিং স্টোরি, অ্যান্ড কোশ্চেন নাম্বার 11-এ আছে সরি ডায়লগ। অ্যান্ড দুইটাতেই 15-15, 30 মার্কস আছে। সো এই 30 মার্কস যদি আমরা তুলতে চাই, তাহলে আমাদেরকে একটু ওয়াইজলি ক্যালকুলেট করে নিতে হবে। বিকজ আমরা যদি দেখি যে কমপ্লিটিং স্টোরি, এটা তোমার কয়েকটা লাইন লিখে দেওয়া থাকে, অ্যান্ড এটা তুমি 3 পেজ থেকে 3.5 পেজ লিখলে মোর দেন এনাফ। অ্যান্ড ইন দ্য ডায়লগ ইউ নিড টু রাইট অ্যাটলিস্ট 7 to 8 পেজেস। কারো লেখা যদি অনেক বড় হয় তাহলে অ্যাটলিস্ট 10, 12, 11, 15 যত পেজ লিখতে পারো আর কি। সো যেহেতু এটার লিমিট নাই কোনো, সো এটা আনলিমিটেড। অ্যান্ড কমপ্লিটিং স্টোরি তুমি চাইলেও ভাই বড় করতে পারবা না, বিকজ যে স্টোরি তুমি পড়ে যাবা, লাইক অনেস্ট রিক্সা বুলারের স্টোরি পড়ে গেলা, তুমি এখানে আর কি বানাবা? এখানে আর বানানোর কিছু নাই। সো তোমাকে কমপ্লিটিং স্টোরিটা আমি সাজেস্ট করবো যে তুমি আগে অ্যান্সার করো, অ্যান্ড দেন তুমি ডায়লগে চলে যাও। এটা আমি আরো পরে ডিটেলসে আলোচনা করতেছি, আরেকবার দেখে নেই আমরা। তো এখানে আমি ফার্স্টে লিখেছি কমপ্লিটিং স্টোরি, অ্যান্ড কমপ্লিটিং স্টোরিতে তোমরা যেটা দেখে থাকো, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলটা দেখো, এটা হচ্ছে ইউনাইটি ইজ স্ট্রেংথ। ওই স্টোরিটা আমি এখানে দিয়েছি। অ্যান্ড তোমাদের কোশ্চেনে মেইনলি এতটুকু পার্ট দেওয়া থাকে, লাইক এই বোল্ড লেখাটা যতটুকু আছে ডট 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 পর্যন্ত, এটা তোমাদের হচ্ছে কোশ্চেন পেপারে দেওয়া থাকে। অ্যান্ড বাকি যে পার্টটা আছে এটা তোমাদেরকে অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হয়। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো প্লিজ এই জায়গাটুকু তুললেও, এইটা তুলে দেন এখান থেকে ডিজনেস শুরু করেও, আর এই ডিজনেসটা এখানে আছে বাট এখানে দিও না, এখানে ডট 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 দিবা, দেন ডিজনেস্ট যা আছে এখান থেকে আবার লেখা শুরু করবা। তাহলে কি হবে, তোমার দেখবা যে অটোমেটিক্যালি এইখানে 3টা লাইন লাগছে, তোমার খাতায় লিখতে এটা মিনিমাম 4 থেকে 5টা লাইন লেগে যাবে। সো এটা তোমারই আলটিমেটলি বেনিফিট পাবা তুমি। অ্যান্ড এটা অনেক ছোট করে লিখছি, বাট তুমি চেষ্টা করবা অ্যাটলিস্ট, যদি তোমার লেখা মিডিয়াম সাইজের হয়ে থাকে তাহলে অ্যাটলিস্ট 3.5 থেকে 4 পেজ লেখা ট্রাই করবা। বাট 3 পেজের নিচে কেউ লিখিও না ভাই প্লিজ।
অ্যান্ড 4 পেজের উপর যদি কেউ লিখতে পারো তাহলে লিখতে চাইলে লিখতে পারো, বাট আমার মনে হয় না যে এই স্টোরিতে 4 পেজের বেশি কারো পক্ষে লেখা সম্ভব, যদি না তার লেখা খুবই বড় হয়ে থাকে। অ্যান্ড লেখা বড় হওয়ারও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা টিচাররা দেখলে একটু কেমন করে, বাট যদি তোমার একান্তই হয়ে থাকে বড় লেখা তাহলে তার কিছু করার নেই। ট্রাই করবা মিডিয়াম সাইজের লেখাটা লেখার। সো আমি যেটা বললাম এই জিনিসটা তোলার ট্রাই করবা, তাহলে দেখবো অটোমেটিক্যালি একটু জায়গা বেড়ে যাচ্ছে। অ্যান্ড তোলার পরে অবশ্যই মনে রাখবা এই ডট 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 দেওয়াটা কখনোই ভুলবা না। ডট 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 দিয়ে দেন তোমার অ্যান্সার লেখা ওই লাইন থেকে আবার শুরু করবা, বাট এটা দেওয়া ম্যান্ডাটরি। সো এখানে যদি তুমি লেখো 3 থেকে 4 পেজ লিখলে অ্যাটলিস্ট তুমি হাইস্ট মার্কস টিচাররা 12-13 দিয়ে থাকেন এসএসসিতে, বিকজ বোর্ড এক্সাম তো দিয়ে থাকে। কলেজে হয়তো বা তোমাদেরকে 10-8 দিয়ে থাকে, বাট এসএসসিতে তোমরা 12-13 ইজিলি পেয়ে যাও, এটা খুবই ইজি। দেন পরেরটাতে চলে যাই, সাজেশনসে যদি আমি দেখি, সাজেশনসে আমি কয়েকটা কমপ্লিটিং স্টোরির টপিক দিয়ে রেখেছি, তোমরা এটা পড়তে পারো। আমি আশা করতেছি যে এখান থেকে তোমরা যে কোনো একটা কমন পাবাই। অ্যান্ড আমি 100% শিওরিটি দিতে পারছি না, 100% আমি দিব না, আমি 99% শিওরিটি দিব যে এখান থেকে একটা তো কমন তোমরা পাবাই। অ্যান্ড বাকি 1% যদি না পাও সেটা ভাই আমার কিছু করার নেই, সরি, বাট আমি 99% শিওরিটি দিচ্ছি যে এখান থেকে একটা কমন পাবাই। অ্যান্ড এরও মধ্যে কিছু কিছু আরো ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে লায়ার কাউবয়, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। স্লো অ্যান্ড স্টেডি উইজ দ্য রেস, এটাও একটু ইম্পর্টেন্ট। দেন অনেস্টি অফ আ রিক্সা পুলার, এটাও একটু ইম্পর্টেন্ট। আরো কিছু আছে কি, এটা একটু ইম্পর্টেন্ট, দ্য পাইড পাইপার অফ হ্যামলিন অ্যান্ড অ্যাট লাস্ট দ্য গোল্ডেন টাচ। এই কয়টা 4 স্টার, মনে করো এই কয়টা 4 স্টার, বাকিগুলো 3 স্টার। বাট 3 স্টার মানে এই না যে তোমরা পড়বা না, এখান থেকেও চলে আসতে পারে ভাই। বাট আমার মতে আমি যেটা স্টাডি করে বুঝেছি যে এই 5টা স্টোরি আসার চান্স বাকিগুলোর তুলনায় একটু বেশি। আর বাকিগুলোর যে একবারে তুলনা চান্স নাই এমনটা না, বাকিগুলোর চান্স ধরো 90% আছে, আর এটার 99% এই টাইপের সম্ভাবনা। সো তোমরা সবগুলোই পড়েছো ভাই, 11-12টা স্টোরি। আমি কি করতাম, আমি তো সবগুলো মুখস্থ করতাম না, জাস্ট মেইন থিমটা দেখতাম, বাকিটা ভাই বানায় লিখতাম। অ্যান্ড আমি আশা করবো যে তোমরাও বেশিরভাগই এটাই করবা, বিকজ কমপ্লিটিং স্টোরি মুখস্থ করার কিছুই নাই ভাই, জাস্ট মেইন মরালটা জানা থাকলে তোমরা টেনে পড়ো অটোমেটিক্যালি বানায় রাখতে পারবা। সো নেক্সট, ডায়ালগ। সো এখানে ডায়লগের আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ডায়লগের ফরম্যাটটা হয় একটা ক্যারেক্টার থাকে অ্যান্ড আরো একটা ক্যারেক্টার থাকে, বাট তোমরা খেয়াল রাখবা আমি এখানে সামিয়ান রাফি দিয়েছি। তোমরা অবশ্যই খেয়াল রাখবা যে তোমাদের কোশ্চেন পেপারে নাম স্পেসিফিক ভাবে দেওয়া আছে কিনা। যদি স্পেসিফিক ভাবে দেওয়া থাকে নাম, তাহলে অবশ্যই কোশ্চেনের যে নামটা দেওয়া আছে এটাতেই লেখার ট্রাই করবা। ট্রাই করবা না, ট্রাই করতে হবে অ্যাকচুয়ালি, বিকজ তোমরা যদি নামটা উল্টা পাল্টা লেখো দেন অটোমেটিক্যালি তোমাদের 2 to 3 মার্কস কাটা চলে যাবে। আর যদি টিচার আরো একটু বেশি খারাপ হয় দেন 4 to 5 মার্কসও যাইতে পারে, ইটস ডিপেন্ড অন দ্য টিচার। অ্যান্ড এটা যদি আমরা ফরম্যাটটা দেখি, ফার্স্টে শুরু করবা হ্যালো হাই, মানে গ্রিটিংস দিয়ে শুরু করবা। আমি যেটা করতাম, এখানে তো অনেক সিম্পলি করা হয়েছে, আমি যেটা করতাম আমি ফার্স্টে লিখতাম সামি বলতো হাই, তারপরে রাফি বলতো হ্যালো, দেন তারপরের লাইনে আমি সালাম দিতাম, তারপরের লাইনে আমি ওয়ালাইকুম আসসালাম লিখে দিতাম, তারপরে আমি বলছি হাউ আর ইউ, তারপরে আমি লিখতাম হাউ আর ইউ, তারপরে হাউ আর ইউ এর অ্যান্সার দিতাম। এইরকম করে আমি 7-8টা লাইন পার করে দিতাম, আমার ফার্স্ট পেজ ভাই এটা দিয়ে আমি কভার করে দিতাম। তারপরে আমি এই মেইন আলাপে চলে আসতাম। অ্যান্ড তোমরা যদি এটা করো পেজ ভর্তি হবে, অ্যান্ড পেজ যত ভর্তি হবে তত তোমাদের মার্কস পাওয়ার চান্সেস বেড়ে যাবে, কারণ এটার কোনো ফিক্সড লিমিটেশন নাই যে এত পেজ এটা লিখতে হবে। বাট অ্যাটলিস্ট ট্রাই করবা 8 to 9, 9 to 10 আর 15, যেটা পারো আর কি, যে যেটা পারো। তো এইখান পর্যন্ত লিখবা, মেইন পয়েন্ট গুলো এইখান পর্যন্ত লিখবা, এখানে ব্লা 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 আরো অনেক পয়েন্ট লিখতে পারো তোমরা। এন্ড লাস্টে এন্ডিংটা কনক্লুশনটা এইভাবে দিবা। এইভাবে বলতে তোমরা অন্যভাবেও দিতে পারো, এইটাও একটা ওয়ান কাইন্ড অফ গ্রেটিংসই বলতে পারো তোমরা। আমি যেটা করতাম, ও থ্যাঙ্কস, নাইস টু মিট ইউ, তারপরে হচ্ছে থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস, এরকম করে করে লাইন বানাইতে থাকতাম। আবার লাস্টে আবার যে লিখতাম যে আল্লাহ হাফেজ, আবার লিখতাম গুড বাই, আবার লিখতাম টাটা, মানে যেমনে পারি আমি লাইন বাড়িয়ে দিতাম ভাই। আমার ইন্ট্রো এক পেজ হইতো, আউট্রো আরেক পেজ হইতো, মানে আমার 2 পেজ কনফার্ম, আর মাঝে কন্টেন্ট, বাকি যে পেজ আমি লিখতে পারি আর কি। এটা ইজিয়েস্ট ওয়ে। তোমরা চাইলে এই টোটকাটা ইউজ করতে পারো, বাট না করলে তোমাদের পার্সোনাল যদি কোনো স্ট্র্যাটেজি থাকে তোমরা সেটাও ফলো করতে পারো, বাট এটা একটু ইজি, 2 পেজ ইজিলি বাড়াই ফেলতে পারবা তোমরা।
তো আমরা যদি কিছু সাজেশনস এর দিকে দেখি, তাহলে এগুলা সাজেশনস তোমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এটার মধ্যেও এই 4 নাম্বারটা, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, দেন প্রিপারেশন ফর এক্সাম অ্যান্ড মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট, এই তিনটে একটু বেশি করে পড়ে যাবা, বিকজ এই তিনটা আসার চান্স আমার মনে হচ্ছে বাকিগুলোর থেকে বেশি। বাট বাকিগুলোর যে চান্স কম এমনটা আমি বলতেছি না, বাকিগুলোও আসতে পারে। বাট এই 12টার মধ্যে যে আসবে এটার সিওরিটি আমি 99% দিচ্ছি আবারও। আর যদি না আসে কমন, দেন 1% ভাই আমার কিছু বলার নেই, সরি। বাট 99% শিওর থাকো এই 12টার মধ্যে থেকে একটা চলে আসবে। তারপরে পরের স্লাইডে চলে যাই। ও, আমাদের ফার্স্ট পেপার শেষ হয়ে গেছে। সো ফার্স্ট পেপারে যদি আমরা দেখি যে আমাদের 30-র মধ্যে আমরা অ্যাটলিস্ট ফার্স্টে হচ্ছে কমপ্লিটিং স্টোরিতে আমরা 5 মার্কস স্যাক্রিফাইস করে দেই না, 5 মার্ক স্যাক্রিফাইস করা যাবে না ওখানে। তোমরা দুইটা মিলে 5 মার্ক স্যাক্রিফাইস করতে পারো, লাইক তোমরা অ্যাটলিস্ট 25 তোমাদেরকে পেতে হবে। এখন কিছু কম পেলে সেটা পরের বিষয়, বাট ট্রাই করবা 30-র মধ্যে অ্যাটলিস্ট 25 মার্কস রাখার, বিকজ এটা যদি রাখতে পারো তাহলে দেখবা যে অটোমেটিক্যালি তোমাদের জন্য এ প্লাস পাওয়াটা, ইনফ্যাক্ট একটা ভালো মার্কস পাওয়াটা অনেক ইজি হয়ে যাচ্ছে আর কি। তো 25 মার্কস আমরা ফার্স্ট পেপার থেকে আশা করে রাখতেছি, কম হলে সেটা পরে দেখা যাবে আর কি। তো সেকেন্ড পেপারে চলে আসলাম আমরা আবার। সেকেন্ড পেপারে আমাদের 3টা কোশ্চেন থাকে রাইটিং পার্টসে। ফার্স্ট হচ্ছে প্যারাগ্রাফ, সেকেন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন আর লেটার অথবা ইমেইল, মানে এই 3টার মধ্যে যে কোনো একটা থেকে লিখতে হয় আর কি। লেটার আর ইমেইল প্রায় সেম টাইপের জিনিস, একটা হচ্ছে খাতায় লেখার আর একটা হচ্ছে পিসিতে লেখার, বাট এটাও আমাদেরকে খাতায় লিখতে হয়, বাংলাদেশ এডুকেশন সিস্টেম, কিছু বলার নেই। কোশ্চেন নাম্বার 13 কম্পোজিশন যেটা আছে, কম্পোজিশন একটু বড় লিখতে হয়, তো এটা ডিপ আলোচনা আমরা নেক্সটে করতেছি, চলো। ও, এখানেও তোমাদের 40 মার্কস, 40-র মধ্যে ট্রাই করবে অ্যাটলিস্ট 30 বজায় রাখার, বিকজ তোমরা যদি 30 বজায় রাখতে পারো দেন একটা ভালো চান্স থাকবে যে তোমরা 170 প্লাস মার্কস সিকিউর করতে পারছো। এন্ড 170 প্লাস মার্কস ইন এসএসসি ইন ইংলিশ ইজ নট আ ম্যাটার অফ জোক। তো ফার্স্টে আমরা প্যারাগ্রাফ দেখতেছি, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। প্যারাগ্রাফে আমাদের 10 মার্কস থাকে, এন্ড আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, একটা খুবই শর্ট প্যারাগ্রাফ দিয়েছি। তো আমি বুক ফেয়ার লিখেছি, প্যারাগ্রাফে মাথায় রাখবা যে কোনো প্যারা দেওয়া যাবে না। প্যারাগ্রাফের মধ্যে প্যারা লেখাটা লেখা থাকলেও মনে রাখবা কোনো প্যারা দেওয়া যাবে না। আবারও বলতেছি, কোনো প্যারা দেওয়া যাবে না। এক লাইনে শুরু করবা, এক লাইনে শেষ করবা, একদম শেষে যা ফুল স্টপ দিয়ে শেষ। কোনো তুমি যে এখানে পুরো বডি লিখলাম, মাঝে মনে করলা যে একটু গ্যাপ দিয়ে আর এখানে কনক্লুশনটা লিখে দেই, দরকার নেই ভাই, করলে মারা খাবা। সো তুমি যেটা করতে পারো এখানে, সেটা হচ্ছে বুক ফেয়ার অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 10 অর 11 লিখে, বুক ফেয়ার লিখে অর্ধেক পেজ তুমি এখানে খেয়ে দিতে পারো, অর্ধেকের অর্ধেক আর কি খেয়ে দিতে পারো, দেন বাকিটা তুমি লিখতে পারো। বাট খেয়াল রাখবা তোমাদের কোশ্চেন্স এর লিমিটেশন দেওয়া থাকে, লাইক 150 ওয়ার্ডস, দেন 200 ওয়ার্ডস, দেন 250 ওয়ার্ডস, যেটাই থাকুক না কেন, যেটাই লিমিটেশন দেখ না কেন, ট্রাই করবো তার 50 ওয়ার্ড বেশি লেখার, বিকজ টিচাররা অ্যাকচুয়ালি গুনে দেখে না। বাট তুমি যদি তোমাকে 150 ওয়ার্ড দেয় আর তুমি যদি 150 ওয়ার্ডে মেনটেন করতে চাও, দেখো তোমার 1.5 পেজও হচ্ছে না প্যারাগ্রাফ। সো ট্রাই করবা যেন বোঝা না যায় যে অনেক বড় লিখছো, বাট ট্রাই করবা একটু বড় লিখতে, যেটা দেওয়া আছে নাম্বার তার থেকে একটু বড় লিখতে, এটা তোমারই মার্কস পাওয়ার ক্ষেত্রে বেশি ভূমিকা রাখবে। সো এটা হচ্ছে একটা মানে বলবো আনফেয়ার ট্রিক্স, বাট তোমাদের এটা অ্যাপ্লাই করা উচিত, আমি নিজেও এটা অ্যাপ্লাই করতাম। সো প্যারাগ্রাফের পর আমি যদি প্যারাগ্রাফের সাজেশনগুলো দেখাই, তাহলে এটা হচ্ছে প্যারাগ্রাফের সাজেশনস। অ্যান্ড এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, এগুলো সবই তো ইম্পর্টেন্ট, ট্রি প্ল্যান্টেশন একটু ইম্পর্টেন্ট, ডিফরেস্টেশন, দেন 4, দেন 9, দেন 10, জুলাই রেভিলেশন তো ভাই মাস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড বুক ফেয়ার। ইনফ্যাক্ট তোমরা জানো কিনা জানবা না অবভিয়াসলি, আমাদের যে ইউনিভার্সিটির এক্সাম হচ্ছে, আমাদের ফার্স্ট মিড টার্ম এক্সামে জুলাই রেভিলেশন দিয়ে দিছে ভাই। আমাদের যেহেতু দিছে, তোমাদেরও দেওয়ার চান্স খুবই বেশি, দিতেই পারে।
আর দিলে অবাক হওয়ার কিছু নাই ভাই, তোমরা জুলাই রেভলিউশন নিজের চোখে দেখছো, বাকিগুলো কি ট্রি প্ল্যান্টেশন কয়টা দেখছো তুমি? ট্রি প্ল্যান্টেশন তুমি স্ট্রিট হকার দেখছো, প্রাইস হাইক কয়টা দেখছো তুমি? প্রাইস হাইক সম্পর্কে কি জানো? বাট তোমরা সবাই অ্যাটলিস্ট জুলাই রেভলিউশন সম্পর্কে এমন কিছু নাই, মানে প্রত্যেকেই ইউনিক কিছু না কিছু একটা জানেই। মানে এই টপিকটা এমন যে ভাই তুমি যদি নাও পড়ে যাও অ্যাটলিস্ট তুমি 5-6 পেজ লিখে দিয়ে আসতে পারবা। জুলাই রেভলিউশন এটা ইম্পর্টেন্ট ভাই, একটু ভালো করে পড়া চাইও। অ্যান্ড এইগুলা যে দাগাই দিলাম এগুলার বাইরেও এই যে বাকিগুলা যেগুলো আছে এগুলোও বেশি ইম্পর্টেন্ট, এগুলার মধ্যেই কোনো না কোনো একটা আসবে, এটা 99% সিওরিটি দিচ্ছি, বাকি 1% আমি জানি না ভাই, সরি। তো এটা প্যারাগ্রাফের সাজেশনস গেল। দেন নেক্সটে আমরা চলে আসি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ভাই খুবই ইজি ভাই, অ্যাপ্লিকেশনের মধ্যে মতো সহজ জিনিস আমি আমার লাইফে দেখিনি। আমি আমার এইচএসসি লাইফে যখন লেখা শুরু করতাম রাইটিং পার্টটা, আমি শুরু করতাম হচ্ছে অ্যাপ্লিকেশন দিয়ে, বিকজ এটা ভাই এক পেজে লেখা হয়ে যায়। ইনফ্যাক্ট এক পেজের অর্ধেক এই যে এইখান পর্যন্ত খেয়ে যায় আর অর্ধেক এইখান পর্যন্ত খেয়ে যায়, মাঝে জাস্ট আমার 2 থেকে 3টা লাইন লেখা লাগে। সো এটা লিখতে আমার 5 মিনিটও লাগতো না, বিকজ আমার যদি আমার ফরম্যাট মনে থাকে দেন আমি এটা জাস্ট বডিটার কি 2-1 লাইন লিখে দিলে হয়ে যায়, বেশি কিছু লেখা লাগে না। আর ট্রাই করবা, মানে ট্রাই না করতেই হবে আর কি, যে খাতার বাম পাশে এটা লেখার, অবভিয়াসলি খাতার বাম পাশে লিখবা। কোনো সময় তুমি জানো যে তুমি এক পেজে কভার করতে পারো, সেই জন্য তুমি রিস্ক নিয়ে ডান পাশে লেখা শুরু করলা, বাট করার দরকার নাই ভাই। লাগলে এক পেজ পিটিও দিয়ে পরের পেজে গিয়ে আবার বাম পাশে লেখো এটা, বাট এটা বাম পাশেই লিখতে হবে তোমাকে, সরি। তো এখানে ফার্স্ট ফরম্যাটটা দেখো, ডেট দিয়ে নিবা, দেন যার কাছে লিখতেছো সে, দেন হচ্ছে তোমার অ্যাড্রেস, মানে অ্যাড্রেস হচ্ছে যার কাছে পাঠাচ্ছ তার অ্যাড্রেস, দেন তোমার অ্যাড্রেস, সরি তোমার অ্যাড্রেস বলতেছি, এটা হচ্ছে অ্যাড্রেস মানে পুরাটাই আর কি অ্যাড্রেস। দেন সাবজেক্ট লিখবা হচ্ছে কি সাবজেক্ট, এটা তোমার কোশ্চেন পেপারে দেওয়া থাকবে। দেন হচ্ছে ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাম দিয়ে শুরু করবা, বিকজ যদি লেডি হয় ম্যাম দিয়ে শুরু করবা, স্যার দিয়ে শুরু করলে হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো এটা শুরু করার পরে জাস্ট 2-3 লাইন বডি লিখে দিবা। ইন ফ্যাক্ট খুবই ইজি এই জিনিসটা লেখা আর কি। এটা লিখে দেওয়ার পরে জাস্ট তুমি তোমার ডিটেলস দিয়ে দিবা। এখানে ভাই রুকসানা আফরোজ ক্লাস এক্স রোল এত ইয়ার মোস্ট অবিডিয়েন্ট পিউপিল, মানে কিছুই পড়া লাগে না এটা বলতে গেলে, জাস্ট একবার দেখলেই হয়ে যাওয়ার কথা। অ্যান্ড আমি সাজেস্ট করবো যে তোমরা স্টার্ট করার সময় অবশ্যই এটা দিয়ে স্টার্ট করো, বিকজ এটা লিখতে হাইস্ট 5 মিনিট লাগবে, বাট মার্কস অ্যাটলিস্ট তোমরা 9 অথবা 8 লোয়েস্ট, এরকম কেউ পাবা না ভাই, আই অ্যাসিউর ইউ, এরকম কেউই পাবা না। সো আমি সাজেস্ট করবো এটা সবথেকে কম টাইম কনজিউমিং, অ্যান্ড তোমরা এটা দিয়ে স্টার্ট করো। তো নেক্সট হচ্ছে সাজেশনস। তো কিছু সাজেশনস আমি দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা পড়তে পারো। লাইক ইস স্কুল হোস্টেল ইম্পর্টেন্ট, কমন রুম ইম্পর্টেন্ট, দেন ডিবেটিং ক্লাব ইম্পর্টেন্ট, টেস্টিমনি ইম্পর্টেন্ট, দেন ডিজিটাল ক্লাসরুম ইম্পর্টেন্ট, স্টাডি ট্যুর এটাও পড়তে পারো, ট্রান্সফার সার্টিফিকেট, ক্যান্টিন ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। সো এটা টোটালি সবই ইম্পর্টেন্ট বলা যায়, বাট ট্রাই করবা এরও বাইরে যদি কিছু থাকে পড়ে যাওয়ার, বাট না পড়ে গেলেও সমস্যা নেই, এর বাইরে কিছু আসলেও এটা জাস্ট 2-3 লাইন বানায় লিখলে হয়ে যায় ভাই, আহামরি বড় কিছু না। আর আশা করতেছি এর মধ্যে থেকেই 99% কমন পেয়ে যাবে, আর 1% না পেলে তোমরা তো জানোই কি সেটা। পরের পেজ, লেটার ভাই তোমরা ক্লাস 6-7 থেকে আই গেস লিখে আসতেছো লেটার, এন্ড লেটার লেখার জন্য আলাদা কোনো মানে রকেট থিওরি নাই যে তোমাদেরকে শিখাইতে হবে, এটা খুবই ইজি একটা জিনিস এন্ড সবাই পারবে আই গেস। জাস্ট তোমার ডেট দিবা, এরিয়া দিবা ঢাকা, দেন ডেট, দেন তোমার বডিটা লিখবা, বডির মধ্যে ট্রাই করবা হচ্ছে অ্যাটলিস্ট 2টা প্যারা রাখার। এই যে এখানে আমি একটা প্যারা শেষ করছি, পরে আবার একটা প্যারা শুরু করছি, এটা করলে কি হবে লেখাটা দেখতেও একটু সুন্দর লাগে, আবার এটা একটা রুলসও বলতে পারো, আবার বলতে পারো যে একটু পেজও ভরবে। তো এটা করলে একটু তোমাদের মার্কস পাওয়ার চান্স বেড়ে যায় আর কি। আর ট্রাই করবা যে একটু ভালো পরিমাণেরই গ্যাপ দেওয়া, লাইক একটা লাইন লেখা যায় এমন না, 2টা লাইন লেখা যায় এমন গ্যাপ দিয়ে দিবে, তাহলে দেখবে আর একটু বড় হচ্ছে জিনিসটা। অ্যান্ড দেন নাম, সিনসিয়ারলি কাজী ইফতি দিয়ে শেষ করে দিবা তোমাদের নাম। বাট মনে রাখবা ভাই, অ্যাপ্লিকেশন, লেটার, ইমেইল, এখানে তোমাদেরকে কোশ্চেন পেপারে নাম উল্লেখ করে দিতে পারে, অ্যান্ড যদি কেউ নাম উল্লেখ করে দেয় দেন অবভিয়াসলি তোমাদেরকে সেই নামটাই লিখতে হবে, অ্যান্ড তোমরা যদি সেই নামটা না লেখো দেন ভাই তোমাদের মার্কস কাটা যাবে। অ্যান্ড
এখানে যদি ভাই এই কারণে মার্কস কাটা যায় দেন তোমাদের এ প্লাস পাওয়ার চান্স অনেকাংশে কমে যাবে। ধরো তোমাদের 80% চান্স ছিল, সেটা 40% হয়ে যাবে, 50 কম। সো অ্যাটলিস্ট এই ধরনের রিজনগুলোর জন্য মার্কস হারানো যাবে না। আর মনে রাখবা এটাও সেম অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন, খাতার বাম সাইড থেকে লেখা শুরু করবা, বিকজ লেটার খাতার ডান সাইড পর্যন্ত লেখা চলে যাবে। অ্যান্ড তোমরা অবশ্যই ভুলবা না, এখানে আমি দেখাইনি, ভুলবা না একটা এটা কি বলে বক্স লেখার আর কি, আমার নামটা মনে পড়তেছে না, জাস্ট স্ট্যাম্প এখানে লেখে, ফরেনে হলে এয়ার টিকেট লেখে, মানে এই বক্সটা অবশ্যই তোমাদেরকে বানাইতেই হবে। অ্যান্ড ট্রাই করবা বক্সটা যত ভালো করা যায় করবা। আর 1/3 অফ দ্য পেজ বক্স স্টার্ট করবা, দেন তোমাদের এই পাশে একটু কম কন্টেন্ট লিখলেও হয়ে যাবে, ম্যাটার করবে না। এখানে আমি কিছু সাজেশনস দিয়ে দিয়েছি, সাজেশনস গুলোর মধ্যে তোমাদের সবই পড়তে পারো তোমরা, বাট এই যে এটা একটু পড়তে পারো বেশি করে, এটা একটু পড়তে পারো বেশি করে, দেন এটা একটু পড়তে পারো বেশি করে, দেন এটাও ভালো একটু করতে পারো, বিকজ আমার এসএসসির সময় এটা আসছিল বার্থডে গিফট, আমার এখনো মনে আছে। আমি এটা কি যে বানাটা বানাইছিলাম ভাই, মানে আমার কি কি গিফট করে নাই আমার এটাও মনে নেই। দেন হচ্ছে রিডিং নিউজ পেপার পড়তে পারো, পেপার সরি, রিডিং নিউজ পেপার পড়তে পারো, অ্যান্ড এগুলা পড়লেই আই গেস কমন পেয়ে যাবা। বাট এই পেজে যা যা আছে সবই পড়ে যাবা, বিকজ এখান থেকে কোনো না কোনো একটা আসবে, এটা 99% শিওর, অ্যান্ড 1% ভাই আমি জানি না, সরি। পরের পেজ, ইমেইল। ইমেইল আর লেটার অলমোস্ট সেম ভাই। ইমেইল আর লেটারের মধ্যে ডিফারেন্সেস শুধু শুধু ইমেইলের মধ্যে বক্সটা লেখা লাগে না, অ্যান্ড ইমেইলে বক্সটার বদলে এই জিনিসটা এক্সট্রা লেখা লাগে। এখানে তোমরা ফর্ম, তোমাদের একটা ইমেল অ্যাড্রেস নিজেদেরটা দিয়ে দিবা, এখানে আরেকটা দিবা, বাট মনে রাখবা এখানেও কিন্তু ইমেইলেও কোশ্চেনে দেওয়া থাকতে পারে নাম। সো যদি কোশ্চেনে দেওয়া থাকে নাম, দেন অবশ্যই কোশ্চেনের নামটাই দেওয়া লাগবে, বিকজ তোমরা যদি অন্য নাম দাও, ওই যে বললাম ভাই 80% চান্স থাকতো এ প্লাস পাওয়ার, ওটা রিডিউস করে 40% হয়ে যাবে, সো অর্ধেকেরও কম। এই ধরনের কারণগুলোর জন্য মোটেও মার্কস হারানো যাবে না, এদিকে একটু সতর্ক থাকবা। অ্যান্ড ফর্ম 2 দেন সিসি বিসিসি, এটা অনেক বইয়ে লেখা নাই, বাট তোমরা চাইলে লিখতে পারো, আবার নাও লিখতে পারো, আমি পার্সোনালি এটা লিখছিলাম। দেন সেন্ট, তোমার তারিখটা লিখবা, অ্যান্ড সাবজেক্ট যেটা কোশ্চেনে থাকবে সেটা, অ্যান্ড বাকি ফরম্যাট এইখান পর্যন্ত একদম নিচ পর্যন্ত এটা পুরাটা লেটারের ফরম্যাট। সো লেটার যদি পারো এটাও পারবা, জাস্ট এখানে বক্সটা লিখবা না অ্যান্ড এটা লিখবা না। আমি কি করতাম, যদি ইমেইল আসতো দেন আমি ফার্স্টে লিখতাম হচ্ছে অ্যাপ্লিকেশন, দেন আমি ডিরেক্টলি চলে আসতাম ইমেইলের কাছে, কারণ অ্যাপ্লিকেশন লিখতে 5 মিনিট লাগে, ইমেইল লিখতে হাইস্ট হলে 6 থেকে 7 মিনিট লাগে। বাট মার্কস এই দুইটাতে সব থেকে কম ইফোর্ট দিয়ে সব থেকে বেশি পাওয়া যায়। সো এখানে দেখবা তোমরা হচ্ছে ইফোর্ট কম দিয়ে মার্কস অনেক বেশি পাচ্ছ, যদি গ্রাফের দিকে তাকাও আর কি। সো ট্রাই করবা ইমেলটা লেখার, ফার্স্টের দিকে লেখার, কারণ তো যখন তুমি দেখবা যে তুমি অলরেডি অ্যাপ্লিকেশন দেন ইমেল 20 মার্কসের অ্যান্সার করে ফেলছো 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে, বা ধরো 20 মিনিটের মধ্যে তুমি 20 মার্কসের অ্যান্সার করে ফেলছো, দেন তোমার মাথায় একটা রিলিফ ফিল হবে যে না আমার তো 20 মার্কসের অ্যান্সার হয়ে গেছে, আর 20 মার্কসের অ্যান্সার আছে, এনাফ টাইম আছে, আমি ইচ্ছা মতো ফ্রি হ্যান্ডে লিখতে পারি। সো এটা ট্রাই করবো অবশ্যই। কেউ অন্য কিছু লিখতে চাইলে লিখতে পারো, বাট এটা লেখা ওয়াইজ, যদি তুমি আসলেই 170+ পেতে চাও দেন এটা করা তোমার জন্য ওয়াইজার হবে। অ্যান্ড এখানে সাজেশনস গুলা সেম অ্যাজ দ্য লেটার, এখানে যা যা আছে ওই লেটারেও তাই আছে, জাস্ট ফরম্যাটটা একটু আলাদা। দেন কম্পোজিশন এখানে আমি দেখাইছি ফিজিক্যাল এক্সারসাইজ। কম্পোজিশনের মধ্যে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা তোমরা যতটা পারো লিখতে থাকো ভাই, নো ম্যাটার, যতবারও লিখতে থাকো। আমি পার্সোনালি 12-13 পেজের বেশি লিখতে পারতাম না, বিকজ আমার ইচ্ছাই করতো না। আমি তো কলেজে 7 থেকে 8 পেজ লিখতাম, এসএসসিতে যায় মনে হয় 12 পেজ লিখছিলাম। বাট আমার ফ্রেন্ডরা ভাই 17, 18, 22, 25 যে যেমন পারে লেখে। বাট মনে রাখবে এখানেও একটা ফরম্যাট আছে, লাইক এই যে দেখো এখানে একটা তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিতে হবে, এখানে মেইন বডি, এখানে কনক্লুশন। বাট মনে রাখবা তুমি যে ইন্ট্রোডাকশন দিচ্ছ এর জন্য তোমাদেরকে আলাদা করে পয়েন্ট লেখা লাগবে না, ইন্ট্রোডাকশন এই পয়েন্টটা লিখবা না। এখানে যে মেইন বডি এটা, এখানেও মেইন বডি এটা লিখবা না। এখানে কনক্লুশন, এখানেও কনক্লুশন, এটা লেখার দরকার নাই। এন্ড যদি তুমি লেখো দেন চান্সেস হাই আছে যে তোমার এখানে থেকে মার্ক রিডিউস হবে। এন্ড যদি মার্ক রিডিউস হয়, ওই যে বললাম 80 থেকে 40% রিডিউস হয়ে যাবে তোমার চান্স এ প্লাস পাওয়ার।
সো এটা একটু মাথায় রাখবা অ্যান্ড ট্রাই করবা ফার্স্টের ইন্ট্রোডাকশনটা অনেক ভালো লেখার, মানে একদম বেস্ট, লাইফের যা যা পড়ছো বেস্ট জিনিসটা এখানে লিখে দিবা। অ্যান্ড বডির মধ্যে ভাই তুমি তোমার ফ্রেন্ডের লাভ লাইফ লেখো, তুমি তোমার নিজের ছাকা খাওয়ার স্টোরি লেখো, ইচ্ছা তোমার। বাট তাও একটু সাবধান থাকবা, বিকজ ফার্স্টের দিকের খাতা যাদের দেখে স্যাররা, তারা ওই খাতাগুলোতে স্যাররা ট্রাই করে একটু পড়ে দেখতে। সো তোমার খাতা ফার্স্টে পড়বে কি লাস্টে পড়বে তুমি তো জানো না সেটা। সো ট্রাই করবা ভালো জিনিসই লেখার, আন্দাজি তোমার ফ্রেন্ডের লাভ লাইফ লিখে দিও না। আমার স্কুল লাইফে ভাই আমার একটা ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডের স্টোরি লিখে দিছিল মাঝখানে, ওটা আনফর্চুনেটলি স্যার ওটা পড়ছে, এখন পড়ার পর কি হয়েছে সেটা আমিও জানি না, আমার বন্ধুও জানে না, স্যারও জানে না, বললাম না আর কি। তো এখানে কনক্লুশন যেটা আছে, কনক্লুশনেও ট্রাই করবো ভালো লেখার, বাট মেইন ফোকাস থাকবে ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনে তোমার ইফোর্ট থাকতে হবে 100-তে 100 ইফোর্ট। কনক্লুশনে তোমার ইফোর্ট রাখার ট্রাই করতে হবে 100-তে 100, বাট 100-তে 100 নাও যদি হয়, বিকজ এটা একদম শেষের দিকে হয়ে যায়, শেষের দিকে এনার্জি থাকে না, অনেক ক্ষেত্রে টাইমও শর্ট হয়ে যেতে পারে, বাট ট্রাই করবা অ্যাটলিস্ট 80% প্লাস এই ইফোর্টটা রাখার ট্রাই করবা কনক্লুশনে। অ্যান্ড যদি 100% রাখতে পারো দেন ভাই তুমি সেরা। অ্যান্ড বডি যেটা আছে এইখানে তোমার ভাই 50-60% ইফোর্ট দিলেই এনাফ। এখানে তুমি ভুং ভাং যা ইচ্ছা লেখো, এখানে বানান ভুল হইলেও অতটা দেখে না, বাট যদি স্যারের চোখে পড়ে দেন মার্ক রিডিউস হবে, এটা শিওর থাকো যে মার্ক রিডিউস হবে যদি স্যারের চোখে পড়ে। বাট ট্রাই করবা অ্যাটলিস্ট তোমার লেখা যদি মিডিয়াম সাইজে হয়, আমি যেটা করছিলাম 12 পেজের লিখছিলাম, এন্ড আমি মোটামুটি ভালো মার্কস পাইছিলাম এসএসসিতে। সো তোমরাও ট্রাই করবা যে 12 পেজ লিখিও না, আর একটু বেশি লিখিও, 15 পেজ লিখিও, যেহেতু আমি অনেক আগে দিচ্ছি, এখন কম্পিটিশনে আরো বাড়ছে। সো তোমরা ট্রাই করিও অ্যাটলিস্ট কমসে কম হইলেও 15 পেজ লেখার, অ্যান্ড যদি আরো বাড়তি লিখতে পারো তোমাদেরকে সাধুবাদ, বাট 12 পেজের কম কেউ লিখিও না ভাই প্লিজ। তো এটা হচ্ছে সাজেশনস, কিছু সাজেশনস এর মধ্যে ইম্পর্টেন্ট গুলা যদি আমি বলি, ডিউটিস অফ এ স্টুডেন্ট এটা ইম্পর্টেন্ট, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস এটা একটু ইম্পর্টেন্ট, দেন জার্নি বাই বোট বাস ট্রেন এটা তো ইম্পর্টেন্ট ভাই, কত বছর থেকে যে এটা দেখতেছি হিসাব নাই, আশা করতেছি নেক্সট 10 বছরেও এটা চলবে। দেন 7 এটাও ইম্পর্টেন্ট, দেন 9 ইম্পর্টেন্ট, দেন 10 ইম্পর্টেন্ট, দেন ফিজিক্যাল এক্সারসাইজ ভাই আমি আরো আগেও অনেক জায়গায় লিখে দিছি, সো একটা পড়লে বাকিগুলো কভার আপ হয়ে যাবে, কম্পোজিশন পড়িও বাকিগুলো অটোমেটিক কভার হয়ে যাবে, মানে দেখবা যে আলটিমেটলি তোমাদেরকে 11টা পড়াই লাগতেছে না। আর এখানে দেখবা যে 11টা বলছি আমি, 11টার মধ্যে থেকে যে কোনো একটা না একটা 99% আসবে, অ্যান্ড 1% না আসলে ভাই কারো কিছু করার নাই, এটা মানে নিতেই হবে। অ্যান্ড এইটা হচ্ছে আমার সাজেশনসের মেইন মূল থিম। অ্যান্ড এখন আমরা সুইচ করব হচ্ছে ফিচার্স অফ ফর্মাল স্টাইল। আমাদেরকে যেহেতু আমরা একটা ফর্মাল এক্সামে বসতেছি, সো আমাদেরকে ফর্মাল স্টাইলটা মেনটেন করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড ফর্মাল স্টাইলটা যদি আমরা মেনটেন করতে পারি দেন আমরা মার্কস ফর্মাল ওয়েতেই পাবো, আর যদি ফর্মাল ওয়েটা মেনটেন না করতে না পারি দেন আমাদের মার্কসও ইনফর্মাল ওয়েতেই আসবে। সো ফর্মাল ওয়েতে যদি আমরা চলে যাই দেন হচ্ছে ফার্স্টে আমাদের যে পয়েন্টটা প্রপার গ্রামার। তোমরা গ্রামার ভুল করলে ভাই তোমাদের খাতা স্যাররা খুলেও দেখবে না, সত্যি বলতেছি একবারও পড়বে না। যদি ফার্স্টের দিকে দেখে যে তুমি গ্রামার্সে ভুল করতেছো, একটা দুইটা ভুল কনসিডার করা যায়, বাট কন্টিনিউয়াসলি যদি তুমি ভুল করতে থাকো লাইক প্রথম 2 পেজ 3 পেজ দেখা যাচ্ছে যে 3-4টি এরর বের হয়ে গেছে, তখন অটোমেটিক্যালি পরের পেজগুলোর ক্ষেত্রে স্যারের একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাবে যে এই তো আগে ভুল করে আসছে, সো ফিউচারে আরো ভুল করবে, সো তখন মার্কস রিডিউস হওয়ার চান্স অনেক বেড়ে যায়। অ্যান্ড এখানে আবিজাবি কিছু লেখা আছে পড়ে নিও, যাই হোক এটা ম্যাটার করে না অতটা, গ্রামারটা ঠিক রাখলেই হইলো, এটার মেইন থিম হচ্ছে গ্রামারটা ঠিক রাখতে হবে। অ্যান্ড থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ মনে রাখবা, তোমরা যখন এক্সাম দিচ্ছ যেটাই লেখো না কেন, শুধুমাত্র ডায়লগ অ্যান্ড অ্যাপ্লিকেশন মানে যেটা হচ্ছে অথবা লেটার, এগুলা বাদ দিয়ে কোথাও তোমরা ফার্স্ট পার্সন ইউজ করবা না, যদি না তোমাদেরকে কোশ্চেনে বলা থাকে। ইনফ্যাক্ট ট্রাই করবা যে দেখার ডায়লগ ফর্মাল লেটার সব জায়গাতে দেখার ট্রাই করবা যে তোমাদেরকে ফার্স্ট পার্সন ইউজ করার মতো স্পেস দিছে কিনা তারা, অনেক সময় দেয় অনেক সময় দেয় না। সো ট্রাই করবা যে থার্ড পার্সন ইউজ করো। থার্ড পার্সন বলতে কি যে তুমি আমি তো ভাই সেখানে প্রেজেন্ট নাই, এখন আমাকে লিখতেছে ফিজিক্যাল এক্সারসাইজ, এখন আমি যদি কম্পোজিশনে লিখে ফেলি যে আই ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরি মর্নিং দ্যাট কিপস মি ফিট, তোমার সম্পর্কে কে জানতে চাইছে? কেউ জানতে চায়নি কম্পোজিশনে,
কম্পোজিশনে যেটা জানতে চাইছে যে ফিজিক্যাল এক্সারসাইজ কিভাবে হিউম্যান বডিকে আরো ফিট করে তোলে, ফিজিক্যাল এক্সারসাইজ কেন ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো জানতে চাইছে। সো তুমি এখানে থিওরিটিক্যাল কথাবার্তা বলবো, তুমি তোমার লাইফে কি হচ্ছে না হচ্ছে এগুলা বলার এখানে প্রয়োজন নেই। আর যদি বলো তুমি, দেন স্যারের চোখে যদি সেটা পড়ে, দেন অটোমেটিক্যালি মার্ক রিডিউস হবে। সো এটা একটা কি পয়েন্ট বলতে পারো, এটা অবশ্যই মেনটেন করতে হবে। এখানে বলছে হি, শি, ইট অর বাই দেয়ার নেমস রাদার দেন ইউজিং আই অর উই, মানে আই অর উই এই ওয়ার্ডগুলো ইউজ করার থেকে ইট লাইক ফিজিক্যাল এক্সারসাইজ ইট, দেন হচ্ছে হি, শি যা আছে মানে বুঝতেছো তো তোমরা আর কি, এগুলো ইউজ করতে থাকবা। দেন কমপ্লিট সেন্টেন্স, লাইক তুমি একটা লেখা শুরু করলা, তুমি ধরো আই ডু, দেন নাই আর কিছু। অনেক সময় হয় ভাই, কারণ আমরা পরের ওয়ার্ডগুলো আর মাথায় আসে না, আমরা ছেড়ে দেই, মনে করি যে স্যাররা হয়তো পড়ে দেখবে না, বাট স্যাররা অবশ্যই পড়ে দেখবে ভাই। আমি তো তোমাদেরকে ফার্স্টেই বলছি যে তোমরা কোনো ওয়ার্ড না পাইলে সেটা একদমই লেখার দরকার নেই, পুরা সেন্টেন্সটাই তোমরা বাদ দিয়ে দাও। বাট তোমরা যদি লেখা শুরু করো কোনো ওয়ার্ড সেন্টেন্স, দেন অবশ্যই সেটা কমপ্লিট করার ট্রাই করবা। অ্যান্ড আমি আবারও সাজেস্ট করতেছি কোনো সেন্টেন্স লেখার আগে অবশ্যই ভাবে লেখা শুরু করবা, বিকজ যখন তোমরা একটা সেন্টেন্স লেখা শুরু করলা, অর্ধেকে যে আটকে গেলা, ধরো তোমরা সেটা কেটে দিলা, ধরো কমপ্লিট সেন্টেন্স কেটে দিলা, দেখতে খারাপ দেখায় ভাই। এন্ড আমি তো ফার্স্টে বলে দিছি যে 3টা কি পয়েন্টস এর একটা হচ্ছে লুকস, যখন তোমরা খাতার মধ্যে কাটাকাটি করবা লুকস অটোমেটিক্যালি ডিক্রিজ হয়ে যাবে। সো আমরা কেন করব এটা, আমাদের তো দরকার নেই। আমরা চাইলে ওই ওয়ার্ডটা একটা লাইন না লিখলাম, আমাদের পুরো পেজ, এত বড় পেজ লুজ শিট নিয়ে আমরা লিখি, একটা লাইন না লিখলে কি এমন হয়ে যাবে। সো ওটা ম্যাটার করে না অতটা, না পারলে একদমই লিখবা না, বাট স্টার্ট করলে অবশ্যই ফিনিশ করবা। অ্যাভয়েডেন্স অফ পার্সোনাল প্রনাউন্স, ওই সেম কথাই, আই ইউ এগুলা ইউজ করা যাবে না, বিকজ এটা একটা ফর্মাল রাইটিং। এন্ড ফর্মাল রাইটিং এ ট্রাই করবা অলওয়েজ নিউট্রাল থাকার, মানে তুমি একটা নিউট্রাল পার্সপেক্টিভ থাকে তুমি এক্সপ্লেন করতে থাকবা সব, লাইক তুমি তোমার ফিজিক্যাল এক্সারসাইজ এক্সপ্লেন করলা, আবার ধরো রিক্সা পুলার এক্সপ্লেন করলা, দেন হচ্ছে হকার এক্সপ্লেন করলা, এই টাইপের জিনিসগুলো এক্সপ্লেন করবা, বাট নিজের লাইফের এক্সাম্পল দিবা না এখানে। And lastly, most important, don't forget to pray. তুমি ভাই যতই ভালো পড়ো না কেন, যাই পড়ে যাও না কেন, তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ টিচার আইনস্টাইন, নিউটন, সরি এরা তো হচ্ছে ফিজিক্সের, যাই হোক ইংলিশের বেস্ট টিচারও যদি আসে তোমাকে পড়ায়, তারপরেও যদি তুমি প্রে না করে যাও, অ্যাটলিস্ট তোমার সৃষ্টিকর্তার কাছে যদি তুমি না চাও যে আমার সৃষ্টিকর্তা আমাকে এটা দিন, যদি তুমি এটা না চাও, দেন অবভিয়াসলি ভাই তুমি কিছুই করতে পারবে না। ধরো তোমার পাওয়ার কথা ছিল 95, তুমি পাচ্ছ সেখানে 75, বাকি 20% কোথায় গেল? জাস্ট বিকজ অফ তুমি প্রে করো নাই। তো অবশ্যই প্রে করতে হবে, ট্রাই করবা এক্সামে, প্রত্যেকটা এক্সামে যাওয়ার আগে প্রে করে যাওয়ার। ইনফ্যাক্ট এখন থেকে প্রে করা শুরু করো, খারাপ কাজগুলো অ্যাভয়েড করো ভাই। আমার এক্সামের সময় আমি তো দুনিয়াদারি বাদ দিয়ে দিতাম ভাই, বাট আমি তোমাদেরকে সেটা করতে বলতেছি না, দুনিয়াদারি বাদ দেওয়ার কোনো দরকার নাই, যেমন চলতেছে অমন চলো। মানে দুনিয়াদারি বাদ দিতাম বলতে ফোন চালাতাম, সবই করতাম, জাস্ট খারাপ কাজগুলো বাদ দিতাম আর কি। তো তোমরাও খারাপ কাজগুলো 100% বাদ দাও ভাই, এটা ম্যান্ডেটরি একটা জিনিস। অ্যান্ড তোমরা যদি এটা করতে না পারো, দেন ভাই তোমরা সাফার করবা, বিকজ এক্সাম লাইফের সব কিছু না, লাইফে আরো অনেক বড় লক্ষ্য এবং উদ্দেশ্য আছে যেটা তোমাদেরকে ফুলফিল করতে হবে, অ্যান্ড এটার জন্য প্রে করা ম্যান্ডেটরি। হয়তোবা তুমি এতদিন প্রে করতা না, এই এক্সামের ওসিলায় প্রে করা শুরু করো, দেখবা যে হয়তোবা তোমরা এই কনসিস্টেন্সি ফিউচারেও বজায় রাখতে পারবা। সো তোমাদের শুরুটা হোক এখন থেকেই, বিকজ আমিও আমার শুরুটা এইরকম কোন একটা ইভেন্ট থেকেই হয়েছিল। সো আমি তোমাদেরকেও বলতেছি যে অ্যাটলিস্ট ট্রাই করো, শুরু করো, ট্রাই করো। অ্যাটলিস্ট তোমাদের রেজাল্টটা যদি 75 পাওয়ার মতো হইতো, অ্যাটলিস্ট ভাই 76 পাবা তোমরা, অ্যাটলিস্ট। আর 100 পাইতো, ইটস আপ টু ইউ। And lastly, thank you for attentive listening. And আবারও বলতেছি, যদি একজন পারে দেন তুমিও পারবা, হয়তোবা তার ওয়ে ফলো করে না, বাট তোমার পার্সোনাল ওয়ে ফলো করে। অ্যান্ড ধরো কেউ একজন পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গেছে 5 মিনিটে বাই রিক্সা, তুমি ভাই যাইতে একটু টাইম লাগবে, তোমার রিক্সায় চড়ার টাকা নেই, তোমার রিক্সায় চড়ার অ্যাবিলিটি নেই, তুমি হাঁটে হাঁটে যাচ্ছ, তুমি 10 মিনিটে যাবা, বাট তুমিও কিন্তু পয়েন্ট বি তে পৌঁছাইতে পারবা। জাস্ট ম্যাটারটা করে যে ইফোর্টটা দাও এবং ট্রাই করো। ইফ ওয়ান ক্যান, দেন অল ক্যান। থ্যাংক ইউ।